شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে মুসলিম ঘরের সন্তানের মতো আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يتوكل على الله فهو حسبه إلى آخر الآية. وقال تعالى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. كلمة পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু করেন সঙ্গীত দেব না, সিটের সাউন্ড একটু বাড়ান, সিটের সাউন্ড জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাব্বতে দিল থেকে সবাই ও লা ইলাহা हो मुनकर लगिया कुर्स तुम्हें या तो आई जो हो मुनकर लगिया कुर्स तुम्हें या तो आई जो कह जाने कर चले जाओ डाका से कखुन तखुन आधार घरे एकला तुम्हें देवर दफून मुनकर लगिया कुर्स तुम्हें या तो आई जो ও তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমায় পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা
মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিরে মাটিতে করবে শয়ন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি ইয়া তো আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি ইয়া তো আয়োজন কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোমায় দেবের দাফন মন কার লাগিয়া মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন লা ইলাহা সে ঘরে নাই রে বাতি নাই সে তার সঙ্গের সাথী আছে আছে কবরে বাতি আছে সাথী আছে কবি কি সুন্দর করে আমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছেন কথাগুলো বল সে ঘরে নাই রে বাতি নাই সে তার সঙ্গের সাথী বন্ধু আপন কেউ পাশে রবে না নাই সে তার টেলিফোন হবে না আলাপন নাই সে তার মোবাইল ফোন হবে না আলাপন বন্ধু আচরে কেমন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি ইয়া তো আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি ইয়া তো আয়োজন কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোমায় দেবের দাফন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি ইয়া তো আয়োজন লা ইলাহা দুজনে আছে এই জায়গায় আজকে আসবে না আসবে এদিকে সব ঠিক শুধু চেঞ্জ হয়েছে এগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে বক্তব্যের নাম ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুহতারাম ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলা কালিয়াপাড়া গোনারচালা এলাকাবাসী কর্তৃক আয়োজিত 15তম 4 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের চতুর্থ দিবসে সম্মানিত তৃতীয় দিবসে সম্মানিত সুবিজ্ঞ সুনির্বাচিত অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হাজার হাজার আলেম যিনি উস্তাজুল মুকদ্দম উস্তাজুল মুকররম ঐতিহ্যবাহী দিগিরচালা যে আই দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক সহকারী শিক্ষক একান্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব সহসভাপতি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসার সম্মানিত সদর মুহতামিম জনাব মুফতি খলিলুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহুমা ওয়া বারাকাল্লাহু হায়াতিকুমা শাকুল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত
প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, মানে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলাটা লেখা বাংলাদেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জনাব আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, আল্লাহ পাক সেহাতে কামিলা আজিলা কুল্লে দান করুন, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম এখানে এসেছেন সবার জন্য দোয়া করি, এক এক করে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, ইসলামের পতাকা তলে সকলকে কবুল করুন, আমিন। মঞ্চে ভবিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সঞ্চালক, ডান পাশে বাম পাশে বসা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাদুল কিরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি কিরাম, সমসাময়িক যুবক ভাইরা, স্নেহের কুসিকাসারা, পর্দার অভ্যন্তর আলোচনা সবলতার শিক্ষিতা, গুণান্বিতা, সম্মানিতা, সরল মনা, দুয়ার খনি আমার মহিলা মা এবং বোনেরা, ঠিক থাকলে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুপ্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ, আলোচনার ইন্ট্রোডাকশনে আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ, হৃদয় নিংড়ানো, প্রাণ খোলা, উজাড় করা দুয়ার জন্য এক ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অযথ করে শুকর জানাই যে মহান আল্লাহ পাক বৈরী আবহাওয়া চেঞ্জ করে আমাদের জন্য খুবই একটি উপযোগী করে এই তৃতীয় দিবসে এমন একটি আবহাওয়া আমাদেরকে দান করলেন, না গরম না শীত, এসির মতো। কথা বলেন ঠিক নেবা ঠিক? গরমও না শীতও নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 4 দিন ব্যাপী মাহফিলের, কোরআনুল কারীমের মাহফিলের তৃতীয় দিন কোরআনুল কারীমের অমীয় বাণী আমাদের শোনা বলার জন্য এলাকার হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, চুজ করে, মনোনীত করে, নির্বাচন করে, চয়ন করে, ভালোবেসে, নমিনেশন দিয়ে, আদর করে, স্নেহ করে, মায়া করে জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন বলেই গুনাহ মাফের মজলিস, কোরআনের মজলিস, রাসূলের ভাষায় পার্ট অফ হেভেন, জান্নাতের টুকরায়, জান্নাতের বাগানে যেমনি আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ করার দরকার আমাদের আছে না নাই? পিছনের ভাইরা আস্তে করে বলেন আছে না নাই? স্বতঃস্ফূর্ত ভাবে শ্রদ্ধা জনিত কণ্ঠে আওয়াজ করে মন ভরে দিল থেকে সেজদা অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে তার ওই শিখানো বাণী, শিখানো ভাষায় আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত মানবতার পরম বন্ধু, যিনি ছিলেন পথহারা, দিশাহারা, অধিকার হারা মানুষের পথ প্রদর্শক, যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের অনারেবল প্রেসিডেন্ট, সাকসেসফুল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, সফল সেনাপতি, সফল রাজনীতিবিদ, যার উপরে নাজিল হয়েছিল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যিনি কোরআনুল কারীমের আইন দ্বারা কায়েম করেছিলেন সুখী, সমৃদ্ধ, আধুনিক, সর্বাধুনিক একটি সোনালী পৃথিবী, যেই পৃথিবীতে ছিল না মারামারি, হানাহানি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, বন্ধ হয়ে গেল রক্তপাত, জেনা, ব্যভিচার, নারী পেল তার মাতৃত্বের পদমর্যাদা,
শ্রমিক পেল তার শ্রমিকের ন্যায্য অধিকার, শোষিত বঞ্চিত মানুষ পেল শান্তি এবং নিরাপত্তা। সে মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আজকের মাহফিল কোরআনুল কারীমের মাহফিল, ঠিক না বেঠি? আমি এখানে এসে জানতে পারলাম, জেনেই খুব খুশি হয়েছি। গত 15টা বছর আপনারা বৈশাখী মেলার 4 দিনব্যাপী বৈশাখী মেলা এটা একেবারে ডিলিট করে দিয়া, ফরমেট করে দিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাওয়ার পরে ওকাজ মেলা দেখলেন, মদিনা ইহুদিদের ওই সময়ের বড় একটি মেলা ছিল ওকাজ মেলা। 2 দিন ব্যাপী ওকাজ মেলা দেখার পরে আল্লাহ রাসূলের মনে একটা চাওয়া ছিল, মুসলমানদের জন্য যদি একটা মেলা হয়, একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব হয়, কতই না সুন্দর হতো। আল্লাহ পাক নবীজির চাওয়া কবুল করলেন। আমার নবীজিকে নবীজির উসিলায়, নবীজির মাধ্যমে মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত ঈদুল আযহা, ঈদুল ফিতর, 2টি ফেস্টিভ্যাল, 2টি উৎসব দিন আল্লাহ পাক আমাদের দান করলেন। সুবহানাল্লাহ। সেই 1500 বছর আগের সে ওকাজ মেলার কথা মনে পড়ে গেল। ওকাজ মেলার আদলে ঈদুল ফিতর, ঈদুল আযহা, আপনাদের এই কালিয়া এই এলাকাবাসী ধর্মপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানেরা আপনারা সুন্দর একটি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, বৈশাখী মেলা বাদ দিয়া কোরআনুল কারীমের মেলা। সুবহানাল্লাহ। উলামায়ে কিরামের মেলা, হাদিসের মেলা, জান্নাতের মেলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলের 3 দিন ব্যাপী মাহফিলের 4 দিন ব্যাপী মাহফিলের 3য় দিনে এখানে যে আসতে পেরেছেন, খুশি না বেজার? আমার পর আরেকজন বিখ্যাত বক্তা আছে, আলহামদুলিল্লাহ, উনি আসবেন। আমি আপনাদের এই এলাকায় নতুন, সখীপুরে আমি গত 1-2 মাস, মেবি 3 মাস, 1.5 মাস, 2 মাস আগে একবার এসেছিলাম। সেই বড়চনা আপনাদের নামদারপুর নাকি যেন, ওখানে আপনাদের এই সাইডটা আমি নতুন, অ্যাট ফার্স্ট ইন দিস লোকালিটি। আমি অল্প কিছুক্ষণ ছোট্ট ছোট্ট 2খানে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার থেকে কিছু শিক্ষা, 4 দিন ব্যাপী মাহফিল হলো, তাও আবার কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন দিয়েছেন আপনারা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। এখান থেকে যদি 4 দিনের পরে যদি কিছু শিক্ষা না নিয়ে ঘরে যান, এর চাইতে ব্যর্থতা আর কিছু হতে পারে না। আমি একেবারে ছোট্ট ছোট্ট আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু শিক্ষা আমি নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক কি মেসেজ দিলেন আমাদেরকে, কি শিক্ষা দিলেন, শেষ পর্যন্ত অন্তত আমি এবং প্রধান বক্তার আসার শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি না পাজি? সবাই রাজি? কারা কারা পাজি 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই পাজি আপনারা? আমার ভাষা বোঝেন নাই? আমি তো বলছি পাজি কারা হাত ওঠা, হ্যাঁ বুঝতে পারেন নাই? আচ্ছা, তার মানে থাকবেন ইনশাআল্লাহ। যেই কোরআনুল কারীম থেকে আলোচনা করার ইরাদা পোষণ করেছি, কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল নিজামে হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটি মুকাম্মাল, একটি পরিপূর্ণ একটি জীবন বিধান। নবীজির ভাষায় কোরআন হচ্ছে, কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো পরিবার আছে, যতগুলো সমাজ আছে, রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, মুসলিম পরিবার, মুসলিম সমাজ পরিচালনা করার জন্য আল্লাহ পাক সুস্পষ্ট একটি সংবিধানের প্রয়োজন আছে না নাই? সুস্পষ্ট সংবিধান ছাড়া কোনো পরিবার রাষ্ট্র চলতে পারে না। মুসলমানদের জন্য আল্লাহ পাক গিফট করেছেন, আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন, তোহফা দিয়েছেন
একটি দস্তুর, একটি কনস্টিটিউশন, একটি সংবিধান, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের প্রথম আয়াতের অংশ তেলাওয়াত করেছি সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের ছোট্ট অংশ বিশেষ। সূরা দ্বিতীয় আয়াত সূরা আল বাকারা 207 207 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটি শিক্ষা নিয়ে দুই আয়াতের কিছু শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ বিমা আশিয়াতিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রথম শিক্ষা, প্রথম আয়াতের শিক্ষা, ভূমিকা ছাড়া, যেহেতু আমি দ্বিতীয় বক্তা, আমি আর ভূমিকা টানছি না, সরাসরি আলোচনায় যাই ইনশাআল্লাহ। প্রথম আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছিলাম। আমার প্রথম শিক্ষা, সবাই একটু মনোযোগ দিতে হবে। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, প্রধান বক্তা আসলে আমি ছেড়ে দিব। যে কয়েকটি কথা বলবেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ যদি আমার বলায়। আপনি দোয়া করতে থাকুন এবং খুব মনোযোগ দিন, একটা কথাও যেন কান থেকে দূরে সরে না যায়, বাদ না পড়ে যায়। প্রথম আয়াত অংশ বিশেষ, প্রথম শিক্ষা। আল্লাহ পাক বলেছেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সূরা আত-তালাক 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ পাক বলেছেন, এই আয়াতটা তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক নাজিল করেছেন। এখানে যারা আমরা আছি, আমার ডানে বামে সামনে পিছনে যারা আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমরা যারা এখানে বসে আছি, হুজুর আমাদের কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, বেদনা নাই, কোনো বিপদ নাই, বালা মুসিবত নাই। এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? কেউ আমরা পারবো না। কোনো না কোনো বিপদ, একটা পেরেশানি, বালা মুসিবত আমরা আসি না নাই? কথা বলেন। কেউ স্ত্রী নিয়ে সমস্যা আছে, বিপদ আছে, কেউ ছেলে নিয়া, কেউ মেয়ে নিয়া, কেউ জমি জমা নিয়া, মামলা মোকদ্দমা, কেউ রাজনীতি ইত্যাদি ইত্যাদি। কোনো না কোনো আল্লাহর বান্দা অশান্তি পেরেশানির মধ্যে আছে। আর আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছি তাদের জন্য। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে তোমরা যারা বিপদে আছো, পেরেশানির মধ্যে আছো, সেই বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্দেশ্য আল্লাহ পাক বললেন, তারা যদি আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র পেরেশানি পড়ার পরে, বিপদে আপদে পড়ার পরে, মুসিবতে পড়ার পরে ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করে, আমি আল্লাহর কাছেই সাহায্য চাই, আমি আল্লাহর কাছেই প্রার্থনা করে, ফাহুয়া হাসবুহু, ওই বান্দার বিপদ কাটানোর জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য, মুসিবত দূর করার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাই। সিল্লাহ বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দিলেন আল্লাহ পাক একটা। শর্ত দিলেন কয়টা? হুজুর নিচে বসে কে উপরে আসে? শর্ত দিলেন কয়টা? শর্ত কয়টা দিলেন? একটা। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ পাকের কাছেই প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে। উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন নেতা খেতার কাছে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন খাজা বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, কালা বাবা, পৃথিবীতে যতই বাবাই আসুক না কেন, আল্লাহ ছাড়া মুসলমান মুমিন বান্দার কারো কাছে ভরসা করতে পারে না, চাইতে পারে না, তাওয়াক্কুল করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেরে? আজে আজে মুসলমান হিসাবে ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে চান, আল্লাহ পাক বলেছেন মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে, মুসলমানেরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাবে? আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে সাহায্য করার মালিক এই পৃথিবীতে আর কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নাই। যেমন চেয়েছিলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে? কথা বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনে ফেলে দিলেন। ইতিহাস আপনারা সকলে জানেন, ইতিহাস বলার জন্য আসি নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন,
পয়গম্বর, আমি আপনাকে একটু হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। জিবরাইলকে শক্তি দিয়েছিলেন কে? কথা বলেন। ওই আল্লাহই তো ইব্রাহিম আলাইহিস সালামকে পয়গম্বর বানিয়েছেন। ইব্রাহিম ইসলামের শক্তি ছিল বলেই অনুমতি চেয়েছিলেন, একটু সুযোগ করে দিন, অনুমতি দিন, নমরুদের আগুন আমি ধ্বংস করে দিই। পাওয়ার ছিল কি ছিল না? কথা বলেন, জিবরাইলের পাওয়ার কি ছিল? ছিল না? ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চান নাই, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। পৃথিবীর কারো কাছে যেহেতু সাহায্য চান নাই, একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। তুমি যেহেতু বিপদে পড়ার পরে, আগুনে পড়ার পরেও পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলে না, জিবরাইল সাহায্য করতে চাওয়ার পরেও চাইলো, তারপরেও তুমি অনুমতি দিলা না। যা ইব্রাহিম, আমি তোমাকে পাশ করে দিলাম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। যেমন সাহায্য চেয়েছিলেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটে গেলেন, পানির অন্ধকারে গেলেন, কয়েকটা অন্ধকার, তার বিপদে পড়ার পরে সাহায্য চাইলেন কার কাছে? কথা বলেন, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বললেন, ইউনূস তুমি পাস, তুমি কারো কাছে সাহায্য চাইলে না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলা। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা, আমি তোমাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তারা তো ছিলেন নবী এবং রাসূল, আল্লাহ পাক তাদের সাহায্য করেছেন, আমরা তো নবীও না, আমরা তো রাসূলও না, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন? এরকম প্রশ্ন যারা আছে, আল্লাহ পাক 1500 বছর আগেই উত্তর দিয়েছিলেন এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে পৃথিবীবাসী, তোমরা বলতে পারো নবী রাসূলকে আমি সাহায্য করেছি, তোমাদেরকে আমি সাহায্য করব না, শুনে রাখো। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি নবীদেরকে, পয়গম্বরদেরকে বিপদে পড়লে তারা যেরকম আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি, তেমনি পৃথিবীর ময়দানে আল্লাহর কোন বান্দা যদি বিপদে পড়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, নবী পয়গম্বরদেরকে যেভাবে সাহায্য করেছি, আমি আল্লাহ তাআলার কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি মুমিনদেরকেও নবীদের মতো করে সাহায্য করব। চিল্লাও বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আমি নবীদেরকেও যেভাবে সাহায্য করেছি ঠিক কাযালিকা, এইভাবে। কাযালিকা মানে কি? এইভাবেই নুনজিল মুমিনিন, মুমিন বান্দাদেরকে নাজাত দিব, মুক্তি দিব। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো ভয় আছে? তাহলে আমার আলোচনার আজকে শিক্ষা হলো, 1 নম্বর শিক্ষা হচ্ছে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে চাইতে হবে কার কাছে? পৃথিবীর কোন নেতাকে তার কাছে চাইলে হবে না। আমরা তো চাইতে পারি না, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। বিপদে পড়লে দৌড়াই ডাক্তারের কাছে, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, কিন্তু আল্লাহর কাছে তো সাহায্য চাইবেন। অনেক ডাক্তার আছে চিকিৎসা করে, রোগী ভালো হয় না, হয়? কথা বলেন। যদি তাই হতো, ডাক্তাররা এই পৃথিবীতে সবাই বেঁচে থাকে। কথা বলেন। পার্শ্ববর্তী জেলা, আপনাদের জেলার পাশে পার্শ্ববর্তী জেলা কোন জেলা? সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে না নাই? কথা বলেন। তার ফাউন্ডার ডাক্তার আমজাদ হোসেন, তিনি ইংরেজ লন্ডনে একটা হসপিটালের ডাক্তার ছিলেন। তিনি এই হসপিটালের ফাউন্ডার, প্রতিষ্ঠিত করেছেন। আমি মাঝে মাঝেই এক্সাম্পল দিই, উদাহরণ দিই তাকে দিয়া। এজ এ ডাক্তার তিনি কত মানুষের চিকিৎসা করেছেন, এরপরে হসপিটালও করেছেন। আমজাদ ডাক্তার, ডাক্তার হয়ে যদি ডাক্তারকে বাঁচাতে পারতো, আমজাদ ডাক্তার অন্তত এই বাংলাদেশে এখনো বেঁচে থাকতো। ঠিক না ভাই? ঠিক। নিজেও ডাক্তার, আবার নিজে বাঁচার জন্য হসপিটাল তৈরি করেছে, শত শত ডাক্তারের কারখানা করেছে, মেডিকেল কলেজ করেছে, নার্সিং ইনস্টিটিউট করেছে। তারপরে আমজাদ ডাক্তার পৃথিবীতে বেঁচে থাকতে পারে
তার মানে বোঝা গেল এখান থেকেই দুনিয়ার নিয়ম নীতি, দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে, এক্সাম্পল থেকে, উদাহরণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ডাক্তারের কোনো সিদ্ধান্ত হচ্ছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত উপহার দিব। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের ব্যাখ্যা। আয়াতের শানে নজুল হচ্ছে, যেহেতু তাফসীর কোরআন মাহফিল, শানে নজুল না শুনলে আপনি তাফসীর বুঝবেন না। শানে নজুল কয়েকটি শানে নজুল পাওয়া যায়, তার ভিতরে অন্যতম একটি শানে নজুল ছোট্ট করে বলি, একেবারে যে কথাগুলো না বললেই নয়। নবীর একজন সাহাবী ছিলেন হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুআইব রুমি রাদিয়াল্লাহু এমন রাসূলকে খুব ভালোবাসতেন। তিনি মক্কায় রাসূলের পাশেই ছিলেন। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে ছিলেন না, ব্যবসা করার উদ্দেশ্যে মক্কার বাইরে ছিলেন। ব্যবসা যখন শেষ করে আসলেন, সংক্ষেপে বলছি মূল কথাটা, তিনি এসে দেখলেন নবীজি মক্কাতে নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। রাসূল এত প্রেমিক ছিলেন, অন্তরে এতটাই জায়গা দিয়েছিলেন রাসূলকে। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি আজকেই মদিনায় চলে যাব। যেই জায়গায় রাসূল নাই সেই জায়গায় আমি শুআইব থাকতে পারি। তিনি আর মক্কাতে থাকবেন না, সিদ্ধান্ত নিলেন মদিনায় চলে যাব। গাট্টি গুট্টি রেডি করলেন, খাবার দাবার রেডি করলেন। এদিক থেকে মিস্টার আবু জেহেল, ডিজিটাল নেতা, মোড়ে মোড়ে গোয়েন্দা ফিট করে রাখছে আর একটা মানুষের জন্য মদিনায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় না যেতে পারে। বিশেষ করে অর্থনৈতিকভাবে যারা সম্পদশালী। আবু জেহেল ছিলেন বুদ্ধিজীবী, আবু জেহেলের ডিজিটাল বুদ্ধি ছিল বেশি। আবু জেহেল চিন্তা করলেন, মক্কা থেকে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা ব্যক্তিরা যদি মদিনায় চলে যায়, মুহাম্মদের দরবারে, নবীর দরবারে যদি চলে যায়, তাদের সব সম্পদ নবীজির দরবারে খরচ হবে, মুহাম্মদ ধীরে ধীরে বড় লোক হবে, মুহাম্মদের দল বল ধীরে ধীরে একেবারে বেগবান হবে, বড় হবে। আমি আবু জেহেলের শক্তি পাওয়ার ধীরে ধীরে শূন্য হয়ে যাবে, জিরো কোথায় নেমে যাবে। এই জন্য আবু জেহেল সিদ্ধান্তের প্রত্যেকটা মোড়ে মোড়ে গোয়েন্দা ফিট করে রাখছে। আর একটা মানুষের জন্য, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে যারা সম্পদ ছিল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা যেন মদিনায় না যেতে পারে। কিন্তু সাহাবী তো মনে মানে না, নবী নাই মক্কায়। যেই নবীকে চেহারা দেখলে গুনাহ মাফ হয়, যে নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, সেই নবী মক্কায় নাই, আমি শুআইব মক্কায় থাকতে পারবো না। তিনি খাবার দাবার রেডি করে চললেন মদিনার দিকে। বন্ধু মুসলমান আমার ভাইরা, নবীজির সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার নিয়ে, টুপলা টপলি নিয়ে, তরবারি তিন ধনুক নিয়ে রাস্তায় চললেন মদিনার পথে। দেবেন টাইম হঠাৎ করে আবু জেহেলের গোয়েন্দা লোকেরা হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা অবরোধ করলেন, ঠেকায়া দিলেন, ব্যারিকেড দিলেন, বাধা দিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে অবরোধ আছে না? না আছে না? নবীজির সাহাবী ডাক দিল, আবু জেহেলের লোকেরা গো, তোমরা কেন আমি শুআইবের রাস্তা ঠেকায়া দিলা, অবরোধ করলা, বাধা দিলা, জানতে চাই। আবু জেহেলের লোকেরা, আবু জেহেলের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা ডাক দিয়ে বলে, ও শুআইব, নবীজির সাহাবী, আমরা জানি আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে, আবু জেহেল জানে তোমার কাছে অনেকগুলো টাকা আছে, অনেক পয়সা আছে, সম্পদ আছে, তুমি সম্পদশালী। আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে একটা সম্পদশালী কোনো আল্লাহর বান্দা, কোনো মানুষ যেন মদিনায় নবীজির দরবারে না যেতে পারে। আমরা জানি তুমি অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, তুমি যদি মদিনায় যাও, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পদ মদিনায় মুহাম্মাদের দরবারে খরচ হবে, মুহাম্মদ বড়লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। আবু জেহেল একেবারে দুর্বল হয়ে যাবে। যে আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে একজনকে মদিনায় যেতে দেবে না, তোমাকে শেষ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, আবু
জেলের লোকেরা গো, তোমরা তো আমি শুআয়ব সম্পর্কে ভালো করে জানো। আবু জেহেল, আমি শুআয়ব সম্পর্কে আবু জেহেলের ভালো ধারণা আছে। আমি একজন তীরন্দাজ, আমি একজন যোদ্ধা, যুদ্ধের সমস্ত রণকৌশলীগুলো আমার জানা আছে। এই যে দেখো আমার কাছে তীর আছে, ধনুক আছে। তোমরা যদি আমি শুআয়বের সাথে মোকাবেলা করতে চাও, যুদ্ধ করতে চাও, আমি তীর চালাবো, তীর দিয়ে তোমাদের সাথে আমি যুদ্ধ করব। শোনে না, তীর দিয়ে যুদ্ধ করতে করতে যাক সময় যদি আমি ফেল হয়ে যাই, ব্যর্থ হয়ে যাই, এই যে দেখো আমার কাছে তরবারি আছে, আমি তরবারি দিয়ে জিহাদ করব, যুদ্ধ করব, মোকাবেলা করব। এরপরেও যদি আমি ব্যর্থ হয়ে যাই, ফেল হয়ে যাই, তবে শুনে না, এই যে দেখো আমার কাছে যতগুলো টাকা আছে, যত পয়সা আছে, যত সম্পদ আছে, সব টাকা পয়সা সম্পদ আবু জেলের নামে লিখে দিব। এরপরেও আমি শুআয়বকে আল্লাহ নবীর কাছটা যাওয়ার জন্য রাস্তাটা খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে টাকার জন্য আবু জেহেল আমাকে মদিনায় যেতে দিব না, এই সম্পদের জন্য আবু জেহেল আমাকে নবীজির দরবার যেতে দিবে না, সব সম্পদ আমি আবু জেহেলকে দিয়ে দিলাম, সব টাকা পয়সা আমি সব আবু জেহেলকে দিয়ে দিলাম। বিনিময় আমি আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য আমার রাস্তাটা খুলে দাও। সুবহানাল্লাহ। টাকার মায়া করলেন, টাকার মায়া করেছেন, সম্পদের মায়া করেছেন, বিবি বাচ্চার মায়া করেছেন, একটাই মায়া, আল্লাহ রসুলের মহব্বত ছাড়তে পারেন। কি প্রেমিক ছিলেন, কি ভালোবাসাটা দিয়েছিলেন অন্তরের ভিতরে। রসুলের মহব্বত কেমন ছিল অন্তরের ভিতরে, সব দিয়ে দিব, বিনিময়ে আল্লাহ রসুলের কাছে যাওয়ার জন্য আমার রাস্তাটা খুলে দাও। মাঝে মাঝে আমি বলি, রাসুলের সাহাবায়ে কেরামের, রাসুলের সাহাবায়ে কেরামের চরিত্র এত রিফ্রেশ হলো কেন, এত ক্লিন, এত পরিষ্কার হলো কেন? খুঁজে দেখলাম, ইতিহাস খুলে দেখলাম, একটাই মাত্র কারণ, রসুলের সংস্পর্শে থাকার কারণে, আল্লাহর কোরআনের কাছে আসার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, জান্নাতে মানুষ হওয়ার জন্য, নৈতিক চরিত্রবান আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা। এই হলো শানে নজুল। মনে রাখবেন শানে নজুলটা, এর শিক্ষা নিয়ে আসবো সামনে। আল্লাহ রসুলের সাহাবী শুআয়ব টাকা দিবেন, পয়সা দিবেন মদিনায় যাওয়ার জন্য, এরপরেও রাস্তাটা খুলবে কিনা, নাকি তাকে শেষ করে দিবে, কথাটা মনে রাখবেন। সামনে আসতেছি, এখানে রেখে দিলাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? আলোচনা কি বুঝতেছেন? শুনতেছিলাম আলোচনা, আলোচনা জবাব দিতে হবে, কথা বললে হু হা শব্দ করতে হবে, তাহলে বুঝবো আলোচনা বুঝতেছেন। ঠিক আছে তো? প্রথমে একটি আয়াত যে তিলাওয়াত করেছিলাম, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যে সাহায্য করেন, ফাহু হাসবুহু, তার একটা ছোট্ট ঘটনা বলে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। ঘটনা হলো এই, বনী ইসরাইলের একটা ঘটনা লিখেছেন মৌলানা মুফতি মুফিদুল ইসলাম, যে গল্পের হৃদয় গলে, একটা সিরিজ গ্রন্থ, যে গল্পের হৃদয় গলে, এই বইয়ের ভিতরে কোট করেছেন এই ঘটনাটা। নির্ভেজাল একটি ঘটনা নিয়ে আসছেন সাদাই বাছাই করে। বনী ইসরাইলের ভিতরে একটা পরিবার ছিল, পরিবারের সদস্য ছিল মাত্র দুজন, বাবাও নাই, মাও নাই, বোনও নাই, মাত্র একটা ভাই, দুই ভাই। বড় ভাই বিবাহ করেছে 3 বছর ধরে। কয় বছর? খুব আল্লাহওয়ালা, পর্দা নিশিনা, পরহেজগার একটা পরিবার ছিল। বড় ভাই 3 বছর ধরে বিবাহ করেছে। 3 বছরের ভিতরে ছোট ভাই একটা বারের জন্য বড় ভাইয়ের স্ত্রী, তার মানে তার ভাবিকে একটা বারের জন্য দেখে নাই। সুবহানাল্লাহ। এতটাই পর্দা নিশি, এতটাই আল্লাহওয়ালা, পরহেজগার। আমাদের দেশে কি এরকম পরিবার পাওয়া যাবে? ওই হুজুর মুফতি মোতামিম হুজুর ছাড়া, কয়েকজন মুফতি ওলামায়ে কিরাম, আলেম ওলামা ছাড়া মোস্ট অফ দ্য অধিকাংশ বাড়িতেই বোধ হয় এরকম পাওয়ার কোনো সুযোগ নাই যে ভাই বিবাহ করেছে, বড় ভাই বিবাহ করেছে, ছোট ভাই তার বড় ভাইয়ের স্ত্রীকে দেখে না, এরকম পরিবার কি পাওয়া যাবে? খুব অল্প পাওয়া, যদিও যায় ফাইন্ড আউট করে বললে 1000-1 দিনে পাওয়া যাবে কিনা শুনল। পৃথিবীতে এমনও পরিবারের সৃষ্টি হয়েছে, এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বড় ভাইয়ের স্ত্রী যদি একটু সুন্দরী হয়, ওরে আল্লাহ,
ছোট ভাইরা দেওয়াররা পরকিয়া করে ভাগানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর 3 বছর ধরে বিবাহে দেখবে না, এটা হলেন না। কিন্তু এই পরিবারটা ছিল এমন, ছোট ভাই 3 বছরের ভিতরে একবারও জন্য দেখে নাই। মূল কথাগুলো বলছি, অনেক লম্বা চলা ঘটনা। মুফতি মাওলানা মুফিদুল ইসলাম লিখেছেন যে গল্পের হৃদয়ে গলে সিরিজ গ্রন্থ। বড় ভাই ডিসাইড করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন হজে যাবে। টাকা পয়সা রেডি করলেন। হজে যাওয়ার যখন আসলেন, হজে যাওয়ার সময় যখন আসলেন, গাট্টি কুটি বান্ধে ছোট ভাইকে বলতেছে, ভাই গো আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, আমি হজে যাব। আগেকার জামায় তো এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, উড়াজাহাজের ব্যবস্থা ছিল না, নাই পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে উঠে চড়ে তারা হজে যেত। এখন তো মাশাআল্লাহ 6 ঘন্টার ভিতরে জেদ্দায় নামা যায় বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, কতটা ইজি হয়েছে, কতটা সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সময় পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে তিনি ছোট ভাইকে বলতেছেন, বড় ভাই ছোট ভাইকে বলতে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। মূল কথাটা যাচ্ছে, এগিয়ে দিয়ে যাচ্ছেন। এদিকে ভাবিকে একা রেখে যাচ্ছেন, স্ত্রীকে একা রেখে যাচ্ছেন। বড় ভাই যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। যাওয়ার পরে বড় ভাইয়ের মনে হয়েছে, আমি তো আমার স্ত্রীকে একা রেখে আসছি বাসায়। ছোট ভাইকে বলতেছি, ভাই গো তুমি যাও, আমি এখন যেতে পারবো, অনেক দূর আসছো, স্ত্রী একা আছে, তোমার ভাবি একা আছে, তুমি যাও। ছোট ভাই রিটার্ন ব্যাক করতেছেন। মরুভূমির ভিতরে রাস্তা, উত্তপ্ত বালু, আস্তে আস্তে হয়রান, প্রেশান, ক্লান্ত, শ্রান্ত হয়ে গেছে। অনেকক্ষণ আসার পরে এক জায়গায় দেখলেন, হঠাৎ করে একটা মরুভূমির ভিতরে গাছ দেখতে পেলেন। গাছের ছায়া নিচে কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য বসে গেছে। ইন দি মিন টাইম হঠাৎ করে মিস্টার ইবলিস মানব রূপ আকৃতি ধারণ করে এই ছেলেটার সামনে সে হাজির হয়ে যায়। যুবক ছেলেটা আল্লাহওয়ালা পরহেজগার, এই ছেলের সামনে হাজির হয়ে যায়। ডাকতে বলে, ও ছেলে, তোমার ভাই হজে গেছে? বলে, হ্যাঁ আমার ভাই হজে গেছে, আমি আগে দিয়ে আসলাম, আমি এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছি। বলে, শোনো, যে কথাটা শয়তান বলতেছে, যুবক ছেলেটা কথাটা মনে রাখবেন। বলে, শোনো, যারা হজে যায় তারা কোনোদিন আর বাড়িতে ফেরে না, বাড়িতে আর ফিরে আসে না। যারা হজে যায় একবারে চলে যায়, কথাটা মনে রাখবেন। যারা হজে যায় একবারে চলে যায়, বাড়িতে আর ফেরে না। শয়তান এটা বলতেছে ওই যুবক ছেলেটাকে। আমি শুনেছি তোমার ভাই নাকি বিবাহ করেছে 3 বছর, একটা সুন্দরী রূপসী রূপবতী একটা যুবতীকে বিয়ে করেছে, তুমি নাকি 3 বছরের ভিতরে একবারও দেখো নাই? বলে, হ্যাঁ দেখা তো জায়েজ নাই, মুসলমানের শরীয়তে, ইসলামী শরীয়তে বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই দেখার কোনো সুযোগ নাই, এটা পর্দার বিধান আছে, এর জন্য আমি দেখি নাই। বলে, শোনো, তোমার ভাই যেহেতু একবারে চলে গেছে হজে, আর ফিরবে না, এই একটা সুযোগ আছে। এত সুন্দর সুন্দরী রূপসী রূপবতী তোমার ভাবি, তুমি দেখো নাই? যাও, তোমার ভাই যেহেতু আসবে না, যাও, আজকে বাড়িতে যাও, প্রাণ ভরে 3 বছরে দেখায় একবারে দেখে নাও। নাউজুবিল্লাহ। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তার প্রিয় আদরের বান্দাদেরকে জান্নাতে নেবেন বলে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে একটা ওয়াজ করে দিয়েছেন, একটা নসিহত করেছেন, একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ পাক একটা সাজেশন দিয়েছেন, সেটা হলো আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জান্নাতে যদি যেতে চাও শয়তানের খুতুওয়াত অনুসরণ করো না। আল্লাহ পাক অন্য একটা আয়াতের বিরুদ্ধে বলেছেন, শয়তানের খুতুওয়াত এই জন্য আমি তোমাকে অনুসরণ করতে নিষেধ করলাম, তার কারণ হলো শয়তান আমি আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, লাআকুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এটা হলো শয়তানের কথা। শয়তান বলতেছে, লাআকুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ গো,
যার কারণে আমি শয়তান আমাকে তুমি শয়তান বানাইলা, ইবলিস বানায় দিলা, শয়তান বানায় দিলা। আমি তোমার জান্নাতের রাস্তায়, সরল রাস্তায়, সঠিক রাস্তায় আমি বসে পড়ব। লাকুদান্না লাহুম, আমি সরল সঠিক রাস্তা ফি সিরাতাকাল মুস্তাকিম বসে পড়ব। আমি ডান দিক থেকে মানুষদেরকে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে মানুষকে ওয়াসওয়াসা দিব, সামনের থেকে পিছন থেকে আমি ওয়াসওয়াসা দেব, প্রমন্ত্রণা দিব। তোমার একটি বান্দাকেও আমি জান্নাতের রাস্তায়, সঠিক রাস্তায় যেতে দিব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার প্রিয় আদরের বান্দারা, শয়তান চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে জাহান্নামে নেবে, জান্নাতে নেবে না। আমি আল্লাহ তাআলার চ্যালেঞ্জ হলো আমি তোমাদেরকে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে কত ভালোবাসেন, ভালোবাসেন বলে জান্নাতে নেবেন বলে আল্লাহ পাক একটা ওয়াজ করে দিয়েছেন, নসিহত করে দিয়েছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, খবরদার, খুতুওয়াতিশ শাইতান, ইত্তাবিউ লা তাত্তাবিউ, শয়তানের খুতুওয়াত অনুসরণ অনুকরণ করো না। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যাকে বন্ধু ভাবতেছো সেই তোমাদের বন্ধু নয়, তিনি হচ্ছেন তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ পাক শয়তানের অবস্থা জানিয়ে দিলেন। তোমরা যারা শয়তানকে বন্ধু ভাবতেছো, না, ইন্নাহু লাকুম, নিশ্চয়ই হু জমির গেছে শয়তানের দিকে, শয়তান লাকুম তোমাদের জন্য আদুউম মুবিন, একেবারে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক ইয়াদ জানিয়ে দিলেন, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কান লাগান, খুব মনোযোগ দেন। এখন যদি একটা কথা ছুটে যায় কানের ভিতর থেকে, আলোচনা কিন্তু বুঝবেন না, খুব কান লাগান। আমি আয়াতের ব্যাখ্যা আসতেছি, বিশ্লেষণে আসছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন খুতুওয়াত। আল্লাহ পাক বলেছেন খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াত অনুসরণ করো না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানের খুতুওয়াত এটা আবার কি? আল্লাহ বলছেন খুতুওয়াত অনুসরণ করো না, খুতুওয়াত এইটা আবার কি জিনিস? আমি তাফসিরের ভিতরে দেখলাম, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, অনেকগুলো আমি তাফসির ঘেটে ঘেটে খুতুওয়াতের অনেকগুলো আমি অর্থ পেয়েছি। তার মধ্যে কয়েকটি অর্থ হলো, খুতুওয়াতের এক নম্বর অর্থ পেয়েছি হলো চিহ্ন, খুতুওয়াতের 2 নম্বর অর্থ পেয়েছি হলো পদাঙ্ক, খুতুওয়াতের 3 নম্বর অর্থ পেয়েছি হলো ওয়াসওয়াসা, খুতুওয়াতের 4 নম্বর অর্থ পেয়েছি সাইল, খুতুওয়াতের 5 নম্বর অর্থ পেয়েছি হলো বেরাজাল, খুতুওয়াতের 6 নম্বর অর্থ পেয়েছি হলো প্রমন্ত্রণা। তার মানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি যদি শয়তান থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ওয়াসওয়াসা তুমি গ্রহণ করো না, শয়তানের প্রমন্ত্রণা তুমি গ্রহণ করো না, শয়তানের বেড়াজালে আটকাও না, শয়তানের সাইলের মধ্যে পড়ো না। আল্লাহ পাক বলেন খুতুওয়াতের একটা অর্থ চিহ্ন, চিহ্ন বোঝেন, পদাঙ্ক, চিহ্ন, চিহ্ন, চিহ্ন। আপনারা কি বলেন? ধরেন আমি একবারকে বোঝাই, এখানে কাদামাটি, এখানে একটি কাদামাটি, পুরা শুকনাও না, পুরা ভেজাও না, হালকা কাদামাটি। এখান থেকে যদি এই পাশ থেকে ওই পাশে যদি কেউ হেঁটে যায়, কেউ যদি একজন মানুষ যদি হেঁটে যায়, বলুন তো পায়ের একটা ছাপ পড়বে কি পড়বে না? এটাকে কি বলেন আপনারা? চিহ্ন বলেন না? কি বলেন? খুতুওয়াতের একটা আছে চিহ্ন। আল্লাহ পাক বলেছেন এই চিহ্ন তুমি অনুসরণ করো না। খুতুওয়াতের অন্য একটা অর্থ আছে পদাঙ্ক, পদাঙ্ক মানে পা, খুতুওয়াতের পা, শয়তানের পা অনুসরণ করো না, চিহ্ন অনুসরণ করো না। আল্লাহ পাকের ঘোষণা। এইবার এই আয়াতটাকে বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে একটা প্রশ্ন জেগে গেছে। আপনাদের কাছে প্রশ্ন আসছে কিনা আমি জানি না, আমার কাছে প্রশ্ন এসে গেল,
আল্লাহ পাক যে বলছেন শয়তানের পা অনুসরণ করো না, শয়তানের চিহ্ন অনুসরণ করো না। আমার কাছে তখন প্রশ্ন এসে গেল, আল্লাহর কাছে প্রশ্ন, সেটা হলো এই আল্লাহ যেহেতু বলছেন শয়তানের পা, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, কিন্তু আমি কেমনে অনুসরণ করব, কেমনে আমি শয়তানের পা দেখে দেখে চলবো না? তার কারণ হচ্ছে শয়তানকে তো দেখাই যায় না, শয়তানকে তো দেখতেই পাই না। শয়তান কোন দিয়ে চলবে, কোথায় চিহ্ন থাকবে, কোথায় পায়ের ছাপ থাকবে? শয়তানের পা। আল্লাহ বলছেন শয়তানের পা দেখে দেখে চলো না, শয়তানের পদাঙ্ক, শয়তানের চিহ্ন দেখে দেখে চলো না। আমরা তো পাই তো দেখি না, চিহ্ন তো দেখি না, তাহলে আমরা কেমনে অনুসরণ করব? প্রশ্ন আছে না নাই? বোঝেন নাই আমার কথা? বোঝেন নাই? শয়তানকে জীবনে কোনদিন দেখছেন কোনোদিন? কথার জবাব দিতে হবে। আমি কেসটা কাহিনী বলার জন্য আসি নাই, কিন্তু আমার কণ্ঠ ওরকম ভালো না যে মিষ্টি সুর মুর দিয়ে আপনাদের কান্দা ফেলা দিব, ওরকম না। আমি কোরআনের বাস্তব কথা নিয়ে আসছি। আল্লাহর কোরআন 3-4 দিন ব্যাপী মাহফিল, কোরআন থেকে কিছু শিক্ষা নিতে হবে ইনশাআল্লাহ। জবাব দেন, শয়তানকে দেখছেন কোনোদিন? তা আল্লাহ যে বলছেন শয়তানের পা অনুসরণ করো না, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, আপনি দেখেনি নাই কোনোদিন, আপনি চিহ্ন আর পা অনুসরণ করবেন কেমনে? প্রশ্ন আছে না নাই? আছে না? এখন যে আমি মনে করে দিলাম প্রশ্ন মনে ডাকছে না একটা, আমার তো পাই তো দেখি না শয়তানের। আল্লাহ পাক বলছে পা অনুসরণ করা যাবে না, চিহ্ন অনুসরণ করা যাবে না, দেখাই তো যায় না, কেমন অনুসরণ করে? এই প্রশ্ন যখন এসে গেল, আমি উত্তর খুঁজতে গিয়া, আমি যখন উত্তর খুঁজতে লাগলাম, উত্তর খুঁজতে গিয়ে আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আমি খুঁজতে লাগলাম। কোরআনুল কারীমের আমি আল্লাহ পাক যেহেতু বলছেন অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, শয়তানের পা অনুসরণ করা যাবে না, শয়তানকে তো দেখাই যায় না, কেমনে অনুসরণ করব? প্রশ্ন যখন এসে গেল, এই উত্তরটা আমি খুঁজতে গিয়ে আল্লাহর কোরআন যতক্ষণ রিসার্চ করেছি, গবেষণা করেছি, আমি একেবারে ছোট্ট 2খানা আয়াতে কারিমা পেয়েছি, আমি উত্তরটা পেয়ে গেছি।